নেতা হিসাবে, আদর্শ রাহবার হিসাবে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله سبحانه وتعالى কোরআনুল কারীমের তৃতীয় সূরা, সর্ববৃহৎ সূরার মধ্যে অন্যতম সূরাতুল বাকারার পরে যে সূরাগুলো অন্যতম বড় সূরা, সেই গুরুত্বপূর্ণ সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি নম্র হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে বলে দেন, আল্লাহর রহমতের কারণে আপনি বিনয়ী নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর স্বভাবের হতেন, রুক্ষ মেজাজের হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে ওরা কাছে থাকতে পারতো না, দূরে ছিটকে পড়তো, দূরে সরে যেত। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আল্লাহর খাস মেহেরবানি, আমার খাস মেহেরবানি আপনার প্রতি। আপনি কোমল হৃদয়ের অধিকারী, বিনয়ী নম্র ছিলেন। আপনি যদি রুক্ষভাষী হতেন, কর্কশ কণ্ঠের অধিকারী হতেন, আপনি যদি বদমেজাজ কিংবা রুক্ষ মেজাজের অধিকারী হতেন, তাহলে আপনার আশেপাশে যারা আছে এরা আশপাশে থাকতো না, ছিটকে পড়তো। এরপর আল্লাহ তাআলা জানায় দেন, ফা'ফু আনহুম, সুতরাং আপনি তাদের ক্ষমা করে দিন, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আর তাদের সাথে পরামর্শ করে কাজকর্ম পরিচালনা করুন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর যদি পরামর্শের আলোকে সিদ্ধান্তে উপনীত হয়ে যান, তাহলে ভরসা করুন আল্লাহর উপর। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। পরামর্শের ভিত্তিতে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, তখন আর ভাবনার কারণ নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, সিদ্ধান্তে অটল থাকুন। শেষে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুতরাং আমাদের জেনে রাখতে হবে, আল্লাহ তাআলা জানেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ভরসা করে, মুতাওয়াক্কিল যারা আল্লাহর উপর ভরসাকারী, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু, পছন্দ করেন তাদেরকে। তারা কারা? আল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসাকারী। সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসা করব যার উপরে। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ।
ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরানের 159 নম্বর আয়াত কারিমার শুরুতেই প্রথম যে গুণাবলী আল্লাহ রাসূলের গুণাবলী জানায়া দিলেন, তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তার হৃদয়টা ছিল অত্যন্ত কোমল, তিনি ছিলেন বিনয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি রুক্ষভাষী হতেন, কঠোর মেজাজের হতেন, তাহলে তার কাছে লোকেরা যেভাবে ভিড়ত কখনোই সেটা হতো না। রাসূলের জীবন আদর্শ স্টাডি করতে গিয়ে, বিশুদ্ধ সিরাত গ্রন্থগুলো পড়তে গিয়ে, কোরআনের আয়াতের ব্যাখ্যা জানতে গিয়ে, রাসূলের স্বয়ং নিজের বাণীগুলো পড়তে গিয়ে, আল্লাহ রাসূলের ক্যারেক্টার, তার আখলাক, তার চরিত্র, তার সৌন্দর্য স্টাডি করতে গিয়ে বুঝতে আর বাকি নাই রাসূলের মধ্যে চুম্বকের মতো এর থেকে অধিক পরিমাণে এমন একটা আকর্ষণীয় চরিত্র ছিল, লোকদেরকে চুম্বকের চাইতেও বেশি কাছে টানতো। সুবহানাল্লাহ। এরকম কত ঘটনা আমরা জানি। খোদায় অস্থির, একদিন দুই দিন খেতে পারেন না এমন সাহাবী, খোদার যন্ত্রণায় অস্থির। কি করবেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কাউকে বলেন নাই। আল্লাহ রাসূলের কাছে এসেছেন, তার মজলিসে বসেছেন। আল্লাহ রাসূলের নূরানি চেহারা দেখে, তার সুন্দর মুক্তার মতো গুছানো সুন্দর মালার মতো গাঁথনি দেয়া অসাধারণ কথাবার্তা শুনে, হৃদয়গ্রাহী বয়ান শুনে, তারা আলাপ আলোচনা, তার কথাবার্তা শুনে, তার সুন্দর চেহারার দিকে তাকায়া ওই সাহাবীরা খোদার যন্ত্রণা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। তার ব্যবহার কত অমায়িক ছিল। 10 বছর আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, তার খিদমত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আমি ছোট একটা কিশোর ছিলাম, ধীরে ধীরে যুবক হলাম, 10 বছর তার খিদমতে ছিলাম। একটা দিন আল্লাহ রাসূল ধমক দিয়া রাগ করে কোনো হুকুম দেন নাই। সুবহানাল্লাহ। কোনো কাজ যদি যথাযথভাবে করতে পারি নাই, আল্লাহ রাসূল কোনোদিনও রাগ করে জিজ্ঞেস করেন নাই, আনাস এটা করতে পারলা না কেন, এটা এমন হলো কেন, ওইটা এমন হলো কেন, কোনোদিনও এরকম করেন নাই। সুবহানাল্লাহ। বরং একটা বর্ণনায় আমরা পেলাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর রাসূল যা বলতেন আদেশ মানার চেষ্টা করতাম। একদিন মনে মনে চিন্তা করলাম, এতটা বছর থেকে আল্লাহ রাসূলের খেদমত করি, ধমক একটা দিন দেন নাই, রাগ করেন নাই, গোসা করেন নাই, ভালোবাসা দিয়া সব সময় তিনি আমার মন হৃদয় জয় করেছেন। একটা দিন অন্তরে আমার, কারণ আল্লাহ রাসূলের অবাধ্য হওয়ার মতো দুঃসাহস নেই, তার কথা অমান্য করার মতো দুঃসাহস আমার নাই, কিন্তু একটু পরীক্ষা করে দেখতে চাই, টেস্ট করে দেখতে চাই। একদিন আল্লাহ রাসূল তাকে আদেশ করলেন, এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো। আনাস বিন মালিক ওজর পেশ করলেন, অনীহা প্রকাশ করলেন, মানে অন্তরে তার আল্লাহ রাসূলের কথা তিনি মানবেন, কিন্তু বাহ্যিকভাবে দেখাতে চাইলেন দিকে রাসূল রাগ করেন কিনা। আল্লাহ রাসূল তিনি যখন একটু ওজর পেশ করলেন, এই মুহূর্তে সময় দিতে পারবেন না, আল্লাহ রাসূল কিছু না বলেই আল্লাহ রাসূল নিজেই রওনা হয়ে গেলেন। অনেক দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমার পেছনে পেছনে কে যেন হাঁটে। তাকায় দেখেন আনাস বিন মালিক আল্লাহ রাসূলের পিছনে পিছনে হাঁটে। ঘুরে বললেন, আনাস তুমি না বললা সময় নাই, তোমার কাজ আছে, তুমি পারবে না, আনাস তুমি আমার পিছনে পিছনে ছুটছো কিনা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আবেগাপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আদেশ করবেন অমান্য করো, এই দুঃসাহস কোনোদিনও আমার হয় নাই। আমি শুধু এইটুকু দেখতে চাইছিলাম একটা দিন অবাধ্য হয়ে অমান্য করে ওজর পেশ করে আপনি আমার প্রতি ভালোবাসা আগের মতো আছে নাকি একটু একটু রাগ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আচরণে সত্যি আমি বিমোহিত। আমি আসলে পরীক্ষা করার জন্য এরকম করেছি, আমাকে মাফ করে দিয়েন। আপনার অবাধ্য হওয়ার মতো কোনো ক্ষমতা চিন্তা ভাবনা আমার কখনো নাই। আল্লাহ রাসূল তাকে জড়িয়ে ধরলেন, তাকে উৎসাহ দিলেন, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বাজায় তাকে প্রশ্ন করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন। তিনি প্রশ্ন করেছিলেন, আপনাকে কোরআন পড়েন না? তারা বললেন, আমরা তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাবে বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন তার হৃদয় ছিল কোমল, তিনি ছিলেন বিনয়ী। বাস্তবেই তিনি তার আমল করেছেন। আল্লাহু আকবার। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি এই দুনিয়াতে চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। অন্যতম একটা বিষয় আপনাদেরকে আমি একটু শোনাই। এখানে আমরা যারা আছি, প্রশংসা করলে খুশি হই না এরকম কোন লোক আছি? কথা বলেন না। প্রশংসা করলে খুশি হই না এরকম কেউ আছি? নাই। তবে আল্লাহ রাসূল অতিরিক্ত প্রশংসা করতে, সামনাসামনি প্রশংসা করতে নিষেধ করেছেন। যদি আমিও করে ফেলি, কিন্তু রাসূল কত সতর্ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না। যেমন মরিয়মের পুত্র খ্রিস্টানরা মাত্রাতিরিক্ত প্রশংসা করেছে। আল্লাহ রাসূল নিজে বলছেন, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না। সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ বাড়ি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বর্ণনা করেন, ইন্নামা আনা আবদুন, ইন্নামা আনা আবদুন, নিশ্চয় আমি আনা আব্দুন, আমি হলাম গোলাম। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কত সুন্দর বলছে, তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করো না, যেভাবে খ্রিস্টানরা করত ঈসার ব্যাপারে, মারিয়ামের ব্যাপারে, তোমরা এরকম করো না। এরপরে তিনি বললেন, আনা আব্দুন, আমি হলাম গোলাম। কার গোলাম? আল্লাহ। আওয়াজ বাড়ে, কার গোলাম? ফাকুলু, সুতরাং তোমরা বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আর আমরা যত বেশি প্রশংসা, এটা বিনয়ী মানুষের পরিচয়, ভদ্র নম্র শালীন মার্জিত লোকের পরিচয়। আল্লাহ রাসূল অতিরিক্ত প্রশংসা কখনোই পছন্দ করতেন না। রাসূল শিখিয়েছেন এবং বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি আদর করো, স্নেহ করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। ভালোবাসা দিও, সব কাজ আদায় করা যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রচন্ড অন্যায় যদি করে, এমন অন্যায় যেটা হারামের পর্যায়ে চলে যায়, অনৈতিক, চরম স্খলন, অমার্জিত, গ্রহণযোগ্য নয়, এই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু শাসন করবেন। এটারও দলিল আছে না নাই? এটা বিনয়ের খেলাফ না। আবু বকরের মতো বিনয়ী, এত নম্র মানুষ আর কেউ ছিল? সুবহানাল্লাহ। রাসূলের পরে আবু বকরের মতো নরম দিলের লোক দুনিয়াতে আর কেউ ছিল? ভবিষ্যতে আর কেউ আসবে? সেই আবু বকর
খিলাফতের দায়িত্ব পাওয়ার পর কিছু লোক হয়তো টেস্ট করার জন্য যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত ফরজ না নফল? যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের উপর যাকাত দেয়া ফরজ না নফল? যাকাত দিতে অস্বীকার করলো। এবার আবু বকরকে নরম পাইছে, দিবেন না যাকাত? আচ্ছা, আবু বকর নোটিশ জারি করলেন, জানায়া দিন যারা যাকাত অস্বীকার করে, আল্লাহর ফরজ ইবাদতকে তরক করতে চায়, রাসূলের জামানায় যাকাত দিয়েছে, আমি আবু বকরের খেলাফত আমলে যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয়া যেটা একটা পশু পাখি যদি যাকাত ফরজ হয় সেটা তো দিবেই, এমন কি এই যাকাতের দ্রব্যের সাথে যদি একটা রশি থাকে সেই রশি দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে জাহাজ চূড়ান্ত যুদ্ধের ডাক আমি দিলাম। বলেন আল্লাহু আকবার। সূরা ফাতহের 29 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মা'আহু, আর তার সাথে যারা আছেন, সঙ্গী সাথে যারা, সাহাবী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, কুফরির ব্যাপারে, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর পরস্পর পরস্পরের জন্য অত্যন্ত রহমদিল। জুড়ে কোন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি অন্তরঙ্গ সম্পর্ক, একে অপরের প্রতি অত্যন্ত কোমল। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কুফরির ব্যাপারে, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখুন, রাসূল কত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, লজ্জাশীল ছিলেন, এবং বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। অথচ আমাদের এমন বেহায়াপূর্ণ কাজ করি, আমাদের লজ্জা নাই, এরকম লোক এই সমাজে আছে না নাই? সেই রাসূল বিনয়ী, লজ্জাশীল, এত নম্র, কিন্তু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যদিও নাম ঘোষণা করেছেন অমুক সেনাপতি, কিন্তু রাসূল যেই যুদ্ধে ছিলেন সেইটাতে অঘোষিত সেনাপতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কোনো ক্ষতি দেখলে সাহাবায়ে কেরাম বরদাশত করতে পারতেন না। আপনারা জানেন আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, ওমর মেনে নিতে পারছিলেন না, হৃদয়ে কষ্ট। এমন বর্ণনা পাওয়া যায়, লোকেরা বলছে আরে রাসূল দুনিয়ায় নাই। ওমর আবেগ আপ্লুত হয়ে বললেন, যে বলবে আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, তরবারে দিয়া মাথা দ্বিখণ্ডিত করব। যদিও আবু বকর আল্লাহ তাআলা রাসূলের পরেই তাকে নেতা বানিয়েছিলেন, খলিফা বানিয়েছিলেন, তখন আবু বকর একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আয়াত কারিমা আবু বকর শোনায়া দিলেন। আয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। সাহাবীদের ঈমান এত মজবুত ছিল যাদের ঈমানের সাথে কারো তুলনা করা যাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আয়াত শুনে ওমরের দিল ঠান্ডা হয়ে গেল, প্রশান্ত চিত্ত, শান্ত মন, সাথে সাথে তিনি থেমে গেলেন, শান্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার।
রাসূলের প্রতি এত ভালোবাসা, এত আন্তরিকতা ছিল সাহাবায়ে কেরামের। কারণ হলো আল্লাহ রাসূলের কোমল ব্যবহার, ভালোবাসাপূর্ণ আচরণ সাহাবীরা কখনোই ভুলতে পারবেন না, ভুলতে পারেন নাই। ইমানদার ভাইরা, আমরা সেই রাসূলের উম্মত, তাই আমাদেরকেও বিনয়ী হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে, দিলটাকে নরম রাখা লাগবে। সূরা ফুরকানের শেষটুকু বললে আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানতে পারি। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অহংকার করে তারা জমিনে পা ফেলে না, বিনম্র বিনয়ী হয়ে সুন্দরভাবে তারা পা ফেলার চেষ্টা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমানদার ভাইরা, তৃতীয় সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এরপরে আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে জানায়া দেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং অতঃপর তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। যারা নেতা হতে চান, পরিবারের নেতা হন, সমাজের নেতা হন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যার যার জায়গায় সর্বোচ্চ জায়গা পর্যন্ত দায়িত্বশীল কিংবা নেতা হন না কেন, মুরব্বী হন না কেন, মনে রাখবেন অধীনস্থ যারা, এরা ভুল করতে পারে নাকি পারে না? প্রত্যেক মানুষই আমরা ভুল করি। নবী রাসূল ছাড়া, ওরা আছেন মাসুম, নবী রাসূল মাসুম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, যদি রেফারেন্স ছাড়া আমার মন গড়া কথা বলি তাহলে আরিফ ভাই সবাই নারাজ। ও দেলোয়ার হুজুর তো, দেলোয়ার ভাই তো হক কথা বলে কিন্তু বানায় একটা কথা বলে দিল, নওয়াজুবিল্লাহ মিন যালিক। আমরা সকল মানুষ, সবার ভুল সমান না, এক একজন এক এক রকম ভুল করতে পারে, কিন্তু ভুল আমাদের হয়ে যায় কারণ আমরা মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো, ভালো ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে, যারা ফিরে আসে, যারা ক্ষমা চায়। আল্লাহু আকবার। ফা'ফু আনহুম, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, সুতরাং তাদেরকে ক্ষমা করে দাও। অধীনস্থ কেউ যদি ভুল করে ফেলে, এটাকে বড় করে নিও না, ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলেই চলবে না, আর একটা সৌন্দর্য আল্লাহ তাআলা শিখায়া দিলেন, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এক হলো নিজে ক্ষমা করে দিলাম, এবার আল্লাহ ক্ষমা করেছেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই ব্যক্তি ভুলক্রমে আল্লাহর কাছে ক্ষমা নাও চাইতে পারে, তাই আল্লাহ তাআলা তার রাসূলকে শিখায় দিলেন, রাসূল আমল করে আমাদেরকে শিখায় দিলেন, অধীনস্থ কেউ ভুল করলে ক্ষমা করে দেব, সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ ইয়া রব্বাল আলামিন, সে ভুল করে ফেলেছে, আমি ভুল করে ফেলেছি। আমরা এই দোয়া শিক্ষা নেব, একজন অধীনস্থ কেউ যদি আমার সন্তান ভুল করে ফেলে, আমার স্ত্রী যদি ভুল করে ফেলে, আমার ভাই যদি ভুল করে ফেলে, কখনো কখনো বাবা মাও ভুল করে ফেলতে পারে, আত্মীয় স্বজন ভুল করে ফেলতে পারে, বন্ধু বান্ধব ভুল করে ফেলতে পারে, ছাত্রছাত্রী ভুল করে ফেলতে পারে, আমার অধীনস্থ কেউ ভুল করে ফেলতে পারে। তাকে ক্ষমা করে দেওয়া উচিত, বুঝিয়ে দেওয়া উচিত, এবং আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করা উচিত। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর কিছু আমাদেরকে শেখায়। আল্লাহু আকবার কাবীরা।
তৃতীয় সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা এরকম সৌন্দর্য জানা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন والله يحب المحسنين। আল্লাহ তাআলা জানাই দেন, যারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুসময়েও দান করে, দুঃসময়েও দান করে। আমরা তো একটু অভাব অনটনে পড়ে গেলে দান করা তো ভুলে যাই। কেউ যদি বলে মসজিদের জন্য একটু সাহায্য, আরে বাদ দেন তো, নিজের অভাব কাটে না, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, কত সমস্যায় আছি, টেনশনে আছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। আপনি আছেন আপনার মাদ্রাসার চাঁদা নিয়ে, আপনি আছেন মাহফিলের চাঁদা নিয়ে, আপনি আছেন মসজিদের উন্নয়ন নিয়ে, আমার জীবনই আছে না। আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সুসময়ে শুধু দান করবেন, দুঃসময়ে দান করবেন না। না, মুমিনের গুণ হলো, সৎকর্মশীলদের গুণ হলো সুসময়েও দান করে, দুঃসময়ে দান করে। টাকা বেশি থাকলে, 10,000 থাকলে 500 টাকা দান করে দেয়। আবার টাকা আছে মাত্র 500, 10 টাকা হলেও দান করে দেয়। সুবহানাল্লাহ। এটা সৎকর্মশীলদের একটা বৈশিষ্ট্য। আবার রাগ উঠলে রাগকে কি করে? কন্ট্রোল করে, সংবরণ করে। কেউ কেউ মনে করেন রাগ জাহির করাই বড় বীরত্ব। না, বীর পুরুষ হলো সে যখন তার রাগের সময় সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ আমাদের রাগকে তুমি নিয়ন্ত্রণ করো, বলে না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, তাই নিঃসন্দেহে অধীনস্থ কেউ ভুল করলে ক্ষমা করে দেব, এটা মনের মধ্যে আটকে রাখবো না। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ আমারেও মাফ করে দাও, আমার ভাই ভুল করেছে তারে মাফ করে দাও, আমার বোনটা ভুল করেছে তারে মাফ করে দাও, আমার স্ত্রী ভুল করেছে মাফ করে দাও, আমার আব্বা বুড়ো হয়ে গিয়েছেন বুঝতে পারেন নাই, ভুল করেছেন মাফ করে দাও, আমার আম্মারে মাফ করে দাও, আমার ছেলেরে মাফ করে দাও, আমার মেয়েরে মাফ করে দাও, আল্লাহর সাথে আমারও মাফ করে দাও। বলেন ইনশাআল্লাহ। কল্যাণ কামনা করব। ক্ষমার গুণে কিছু লোক আছে, ছাত্র জীবনে 2 মুরব্বী, এখন ছাত্র জীবনে একবার ঝগড়া হয়েছিল, বুড়া বয়সেও কয় ভুইলা গেছি, মনে করছো? মনে আছে, ওই যে নবম শ্রেণীতে থাকতে একটা ঘুষি মেরে দাঁত ফালাই দিয়েছিল, এখনো মনে পড়ে। আছে না নাই? ভুলিতে পারি না অনেক স্মৃতি। এই জন্য যত ভুলবেন নিজের মনটাও হালকা থাকবে আর ইসলামের অনুসরণ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে এরপরে জানায়া দেন, তাদের সাথে পরামর্শ করে কাজ করুন। অর্থাৎ অধীনে যারা আছে তাদের সাথে কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ করবেন। আল্লাহ রাসূল তার জীবনে পরামর্শ করেছেন নাকি করেন নাই? আওয়াজ বাড়ি বল, করেছেন নাকি করেন নাই? পরীক্ষা গণনের জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল এটাকে অ্যাকসেপ্ট করলেন। সুবহানাল্লাহ। এরকম আরো অনেক পরামর্শ আবু বকর দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিতেন, অমর দিতেন, তার আশপাশে যারা থাকতেন তারা দিতেন, আল্লাহ রাসূল গ্রহণ করতেন। কিছু আছে সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে আইন জারি হয়েছে, এটা কার্যকর হবে। আর আরো অনেক বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য পরামর্শ করা দরকার, সেগুলো পরামর্শের ভিত্তিতেই চলবে। বলেন ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা বাস্তবায়ন আপনারা করছেন, যুবকরা সবাই মিলেমিশে, এই যে প্রিয় ভাই শাহাবুদ্দিন, ছোট মানুষ, অনেক তরুণরা এখানে আছে, অনেক ভালোবাসে আমাকে, আমিও তাদেরকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তবে আপনারা মাইন্ড করবেন না, ইদানিংকালে আমি দেখতেছি, এক্সপেরিয়েন্স থেকে বলছি, ইদানিংকালে যত মাহফিল করি কেন জানি যুবকদের থেকে বুড়া মানুষগুলো আমার বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন।
মাহফিল শেষ করে মুরব্বীরা আমার শরীরে হাতাইয়া কত মায়া কইরা দে, দাড়ি হাতাইয়া দে, গাল হাতাইয়া দে, আমার জড়াইয়া ধরে দোয়া চায়, দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, এটা ভালো লাগে, প্রেরণা যোগায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই যে একটা কাজ করতে গিয়ে আমরা পরামর্শ করব, আপনি যেটা বলছেন সভাপতি এটা ঠিক, কিন্তু এই কথাটা আপনি বাস্তবায়ন করতে গিয়ে একটু পরামর্শ করুন। পরামর্শ করলে কি ফায়দা হয় আপনাদেরকে বলি, অল্প দিয়ে একটা ফায়দা বলি। পরামর্শের মাধ্যমে কোনো কাজ করলে বড় ফায়দা হচ্ছে প্রত্যেকের সুন্দর সুন্দর অপিনিয়ন, মতামত পাওয়া যায়। আপনি যেটা চিন্তা করছেন এই পরামর্শে আরেকজন দিতে পারে, আবার কখনো কখনো এর থেকে উত্তম পরামর্শ চলে আসতে পারে, যেটা আপনি বলেন এইটা তো আমার একবারও চিন্তায় আসে নাই, কিন্তু এইটা তো অনেক আগে ভাবছিলাম, যাই হোক ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ। যখন প্রত্যেকের ভেতরে সুন্দর সুন্দর জিনিসগুলো সামনে আসে তখন একটা সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পাশাপাশি পরস্পর সামাজিক বন্ধন আরো মজবুত হয়, এবং যাদের পরামর্শ গ্রহণ করবেন তারা উৎসাহিত হবে, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনার চিন্তা আর ওর চিন্তা মিলে গিয়েছে, আপনি নোট করে নিয়ে এসেছেন যে আজকে সিদ্ধান্ত এটা হবে, এরপরে বললেন আমার সদস্যরা তোমরা বলো তো ঘোড়া ময়দানের ঐতিহাসিক ষষ্ঠ মাহফিলটাকে বাস্তবায়ন করতে হলে সর্বশেষ প্রস্তুতি হিসাবে কি কি করতে হবে। আপনি কিন্তু হোমওয়ার্ক করেছেন, সব নোট আছে, ডেকোরেশন এভাবেই দিতে হবে, লাইটিং এভাবে করতে হবে, সাউন্ড সিস্টেমটা মুখ এ থেকে আনতে হবে, এরপরে শ্রোতাদের বসার এরকম ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাটে কেউ থাকলে কি করা লাগবে, দূর দূরান্ত থেকে সবাইকে কীভাবে দাওয়াত দিয়ে নিয়ে আসা যায়, মেহমানদের কীভাবে মেহমানদারি করা যায়, কোন বিষয়ে আলোচনা কাকে দেয়া যায়, সব সুবিন্যস্ত চিন্তা নোট আছে। এরপরে বলেন আপনারা বলেন তো, প্রথমে বলেন বক্তৃতা বয়ানের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা, এরপরে বলেন ডেকোরেশনের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা, ব্যানারের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা। এই সব পরামর্শ করবেন, আপনি দেখবেন আপনাদের এরা এক একজন এক একটা পরামর্শ দিয়ে আপনার পরামর্শ দিয়ে মিলে যাচ্ছে। আপনি সভাপতি, আপনার পরামর্শ আগে দিতে পারলেন না, আপনার ডিসক্রেডিট না, এটা ক্রেডিট। আপনার সদস্যরা, অধীনস্থরা পরামর্শ দিলে তারা উৎসাহিত হবে, আগামী দিনের সভাপতি হিসাবে তারা তৈরি হবে বলেন ইনশাআল্লাহ। পরিবারটা চালাতে গিয়েও আমি আপনাদের অনুরোধ করব পরামর্শ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে জানায় দেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহাল নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো, জান্নাতে যাওয়ার মতো ঈমান আর আমল দান করো বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।